দুনিয়ায় কি পেলাম পেলাম না এই চিন্তা আমার করার দরকার নেই। চিন্তা আমার আল্লাহ করতে মানা করেছেন। তাহলে আমি দুনিয়াতে পুরস্কার পাবো, দুনিয়ার পুরস্কারটা দুনিয়ার মধ্যেই থাকবে, আল্লাহর কাছে এসে পুরস্কার পাবো না। তাই সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আমাদের স্বার্থ বুঝি যে আমি জান্নাত যাব। আমি অনেক সময় বলি পাগল তার স্বার্থ বোঝে। আপনি পত্রিকা খুলে কোনো সময় দেখবেন না যে কোনো পাগল ট্রাকে নিচে পড়ে মারা গেছে। যত লোক মারা গেছে সুস্থ লোক মারা গেছে, পাগল তো মারা যায় না। তো পাগল এত পাগল যে কীভাবে বোঝে যে ট্রাক গাড়ি এসে সরে যায়, তাহলে তাহার বাচ্চার স্বার্থটা বুঝতে পারে। তা আমি আমার স্বার্থ বুঝবো না কেন? আমার এই স্বার্থ দুনিয়া না, আমার স্বার্থ অনন্তকাল পরকাল। সেই পরকালের আযাব থেকে বাঁচা সবচেয়ে বড় স্বার্থ আমার। সেই জান্নাত পাওয়ার জন্যই তো ইসলামী আন্দোলন এসেছি, অত এখানে চাওয়া পাওয়ার জন্য নয়। তো দুনিয়ার কোনো প্রাপ্তি আমাদের কাম্য নয়। দিলে আলহামদুলিল্লাহ, ক্ষমতা পেলে আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর দিনের জন্যই ব্যয় করব, তাও আল্লাহর জন্যই করব। না পেলে কোনো আফসোস নেই। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, এই দল ভাঙে, দল এদিক সেদিক চলে যায়, অস্থিরতা অধৈর্যের জন্য। যে এতদিন কাজ করলাম, যে আমাদের আজকে 80-90 বছর হয়ে গেল, এখনও ক্ষমতায় গেল না। তারা আমার ইতিহাস ভুলে যায়, সেই নবীজির ইতিহাস ভুলে যায়। আমার অস্থির হবে কেন? হ্যাঁ, আমাদের ভুলভ্রান্তি থাকলে সংশোধন করতে পারি, কিন্তু ক্ষমতা না গেলে ব্যর্থ হলাম, এটা কমপ্লিট রাইট ঠিক নয়, এটা ভুল সিদ্ধান্ত, ভুল কথা। এটা অন্যদের জন্য, অন্যরা যে দুনিয়ার জন্য তাদের জন্য সব প্রযোজ্য। এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার নিজের মুক্তির জন্য। প্রত্যেক ব্যক্তি জান্নাত পরে কাজ যদি করে সামষ্টিক ইসলামী সফলতার দিকে যাবে। এই জন্য আমাদেরকে সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার স্বার্থকে ভালো করে বুঝবো, সেই হিসাবেই আমি আল্লাহর দিনের পথে ত্যাগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই চেষ্টাটা কতটুকু করব? চেষ্টা তো শেষ নেই, কতটুকু করব? ওটা আল্লাহ বলেছিল কোরআনে, ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর পথে বলে আল্লাহরই জন্য জিহাদ কর, হক আদায় করে। অর্থাৎ হক আদায়, হকটা কি, কতটুকু হক? মৌলানা মোদি, আমরা তো এখন অনেক বই পড়ি না, আধুনিক অনেক বই বেরিয়েছে। উনি হকের একটা উদাহরণ দিয়েছে। মনে করেন যে একজন ব্যবসায়ী অথবা একজন চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওখানে তো অনেক সময় দিতে হয়। সকাল গিয়ে রাত 8টা-9টা পর্যন্ত সে ডিউটি করার পরে সে টায়ার্ড হয়ে গিয়েছে, মাসের শেষ বেতন পায়নি। সে যদি বাসায় এসে দেখে তার 5-6 বছরের ফুটফুটের বাচ্চা 104-5-6 ডিগ্রি জ্বর, তখন এমন কোন পাষাণ্ডিত ব্যক্তি আছে যে বলবে যে আমি খুব টায়ার্ড, আমার এখন শরীর কুলাচ্ছে না, টাকা নেই পকেটে, থাক কালকে দেখবো? এটা খুব অল্প সংখ্যক পাষাণ্ডিত পিঠে হয়ে যায়। যে দরদি পিতা সে অস্থির হয়ে যায়, তার ক্লান্তি সব ভুলে যায়, এবং সে চেষ্টা করে ডাক্তারখানায় গিয়ে আমার বাচ্চাটাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। দিস ইজ হক। আমি অনেক সময় বলি যে মিছিল মিটিংয়ে যদি পুলিশ হামলা করে, পুলিশ যদি অ্যাকশনে যায়, আমরা পালাবার চেষ্টা করি। দেখবেন যে ওই সময় 60 বছর বৃদ্ধ 5 ফুটের প্রাচীর টপকায় দিকে চলে যায়। যে শক্তিটা কই থেকে পেল? বাঁচার শক্তি, বাঁচতে হবে আমাকে, বাঁচার জন্য শক্তিটা প্রয়োগ করে। ঠিক আরেকটা উদাহরণ দিতে পারি, যারা লঞ্চ স্টিমারে চড়েছেন, পিছন দিকে পাঠাতে আমার ঢেউ দেখি কীরকম ঢেউ হচ্ছে, আপনি দেখতে যেতে পানিতে পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনি বলেন যে আমি সাঁতার জানি না, আমি চেষ্টা করবো না। কোনো ব্যক্তি হামক এরকম করে না, মারাই যাবো, তো চেষ্টা করে। দেখা যায় পাটাতোর নিচে রশি আছে, রশি ধরার চেষ্টা করে, এই রশি সত্যি অনুকূলে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, হাত ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়, সে হাত ছেড়ে দেয় না, হয়তো কোনো রকম করে সে ওই লঞ্চে উঠতে পারলো। এই দিস ইজ হক। আমরা কি ইসলামী আন্দোলনের সময় এই হকটা আদায় করতে পারি? আমি বলি যে আমি চাকরি করেছি, ব্যবসাতে এই করেছি সেই করেছি, কিন্তু আমার সুযোগ নেই, কিন্তু মানুষ করে। এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ দিতেছি আপনাদের কাছে, রমজান মাসে দেখবেন অনেক ব্যবসায়ী, অনেক কেন সব ব্যবসায়ী, বেশ করে কাপড়ের ব্যবসা রমজান মাসে রাত চলে বেশি। সে ডায়াবেটিস রোগী দোকানদার, 2 ঘন্টা পর খাইতে হয়, কিন্তু রমজান মাসে যখন রাত্রে 2টা-1টা পর্যন্ত দোকান খোলা থেকে বাজারে লোক আসে, খালি দিতেই থাকে, তার খাওয়া ভুলে যায়, তার ওষুধের ট্যাবলেট খাওয়া ভুলে যায়। কেন? ওই বিক্রি হচ্ছে, তার শক্তিটা কোথায়? এই টাকা পেয়ে একটা ঢাকা শহরের জায়গা নেই, জায়গা কিনবো, বাড়ি করব, ঘর করব, এই প্রেরণায় তার চুপ্ত শক্তিকে সে প্রকাশ করে দেয়। আজকে ইসলামী আন্দোলন এটা দুনিয়ার জন্য হচ্ছে, যে ইসলামী আন্দোলন করলে আমি পরকাল জান্নাত পাবো, তার জন্য কি শক্তি প্রয়োগ করে রাজি আছি আমি? না। আমার হিসাব দিকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে,
অমুক করতে হবে, তমুক করতে হবে, অনেক কিছু করিও না। এই সমস্ত নানা অজুহাত দিয়ে আমরা হক আদায় করে ইসলামী আন্দোলন করি না। আল্লাহ এই হক জানেন, আমার মধ্যে কতটুকু আছে সেটা আমিও জানি। এই জন্য সুপ্ত শক্তিকেও আল্লাহ দিনের প্রতি ব্যয় করতে হবে। এটাই হচ্ছে হক আদায় করে আল্লাহ বলছেন যে আমরা আমাদের হক আদায় করে আল্লাহ দিনের জন্য কাজ করতে হবে। এই সংখ্যা শক্তি যত বাড়বে আমাদের কাজের তীব্রতা তত বাড়বে। 1979 সালে ইরান বিপ্লবের পর ইমাম খোমেনি দুইটা কথা বলেছিলেন। একটা বলেছিলেন যে আগামীতে সমাজতন্ত্র রাশিয়ার জাদুঘরে স্থান পাবে। আসলে সমাজতন্ত্র নাই। আর কি বলেছিলেন যে দুনিয়াতে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যত বুদ্ধিজীবীর দরকার তার চেয়ে বেশি প্রয়োজন ইসলাম কায়েমের জন্য কর্মী বাহিনীর। কেন এখন যেমন বর্তমানে এখন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু বলার মতো কোনো লেখনী আজকে নাই। তারা ছোটোখাটো প্রশ্ন করে, এটাকে তারা মেনে নিয়েছে। আমরা যখন ছাত্রদের কাজ করেছি আমাদের বলা হয়তো সাম্প্রদায়িকতা, সে কেড়ে ইসলামী যুগে অচল, এটা বৈজ্ঞানিক যুগ। কেন তখন সমাজতান্ত্রিক ধারী যে ছাত্র সংগঠনগুলো শক্তিশালী বেশি ছিল, আজকে সেই অপবাদ আর তার দেওয়ার সাহস পায় না। এখন ছোটোখাটো কোরআনের দিকে একটা আয়াত কিনে তার বিভ্রান্তি করার চেষ্টা করে। অর্থাৎ ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এবং ইসলাম যে একটা বাস্তবধর্মী আদর্শ সমাজে কায়েম হতে পারে, এইটা তারা জেনে হোক অজেনে হোক স্বীকার করে। হয়তো বিভিন্ন কারণে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তো অভাবটা কোথায়? এটা কায়েম করার লোকের অভাব। সেই অর্থাৎ আমি সংখ্যার দিকে বলছি না, গুণগতভাবে অভাব। সেই ইসলামের আসল সাক্ষ্য দেওয়া সেই লোকের অভাব। এই সাক্ষ্য দেওয়ার সংখ্যা যত বাড়বে তত ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী করতে চাই। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলেছে দুনিয়াতে 5টা সময় আসবে, 5টা যুগ আসবে। একটা কী যুগ? নবুয়তের যুগ। আল্লাহ নবীর 23 বছর সেই নবুয়তের যুগ শেষ হয়ে গিয়েছে। এরপর তিনি বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফতের যুগ। আল্লাহ নবীর ওফাতের পর 4 খলিফার 30 বছর সে পার হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছে দুনিয়াতে আসবেন রাজতন্ত্র। আজকে রাজতন্ত্র সৌদি আরবে মেহমান হিসেবে কিছু আছে, দুনিয়া কোথাও রাজতন্ত্র নেই, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। এরপর হচ্ছে দুনিয়াতে কী হবে? সেটা জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র। আজকে দুনিয়াতে জুলুমতন্ত্র চলছে, গণতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে, সমাজতন্ত্রের নামে, যে নামেই দেন দেখো সবটাই জুলুমতন্ত্র। এখানে মানুষ নিস্তার পাবে না। এই জুলুমতন্ত্রে একদম অবসান ঘটবে। এরপর আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে জুলুমতন্ত্র শেষ পর্যায়ে। পাশ্চাত্য সমাজে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার মতো কোনো আদর্শিক শক্তি নাই, তাদের নৈতিক শক্তি নাই। তারা এখন অস্ত্রের জোরে দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। এটা মনে রাখবেন, অস্ত্রের জোরে মানুষের দেহ দখল করা যায়, মন দখল করা যায় না। মন দখল করতে হয় চরিত্র লাগে। আজকে পাশ্চাত্যে কোনো চরিত্র নেই, ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে কি হবে? এই ভেকুমটাই ইনশাল্লাহ আগামী ইসলাম পূরণ করবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে দুনিয়া এগিয়ে যাচ্ছে আমি কেন বলবো? দেখবেন, খেয়াল রাখবেন, রাত যত অন্ধকার হয় সকালে প্রভাত তত এগিয়ে আসে। কিন্তু অন্ধকারটা আমরা ভয় পেয়ে যে এত অন্ধকার কবে কাটবে, অন্ধকারটা কেড়ে যাবে। আজকে দুনিয়াতে ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার নিজেদের মাত্রা বেড়ে গেছে। এটা আমাদের আনন্দের বিষয় যে শেষ পর্যায়ে তাদের জুলুম অত্যাচার শেষের দিকে, এবং এর মাধ্যমে ইসলামী আন্দোলন বিজয় লাভ করে ইনশাআল্লাহ। তাই আগামী শতাব্দী, বিশেষ করে 21 শতাব্দীর শেষ পর্যায়ে আমার বিশ্বাস ইনশাআল্লাহ বাংলাদেশ সহ দুনিয়ার মুসলিম দেশগুলোতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ।